ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করো এবং সবসময় ধৈর্য ধারণ করো, সবর করো এবং নামাজ আদায় করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নানা সময় নানান ধরনের প্রতিকূলতার মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয়। বিভিন্ন বালা মুসিবত আমাদেরকে গ্রাস করে বসে, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয়। তো এই সমস্যাগুলো যখন আমাদের সামনে চলে আসে, অত্যন্ত ধৈর্য ধারণের সাথে এগুলো আমাদেরকে ফেস করতে হবে। কারণ ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই জন্যে আমাদের যখন বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। হতাশ না হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে এবং বেশি বেশি সালাত আদায় করতে হবে। কারণ একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী। একজন কাফের সে নামাজ পড়বে না, সালাত পড়বে না, আদায় করবে না। একজন মুসলমান সে সালাত আদায় করবে, সালাত পড়বে। সুতরাং সকল কাজে আমরা ধৈর্য ধারণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সালাত তরক করা যাবে না।